আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, বান্দারে শোনো, এমন একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নাযিল করেছি, যেই কিতাবের শুরুতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যেই কিতাবের শুরুতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এটা হচ্ছে ওই কিতাব যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ আমি আল্লাহ রাখি নাই। সুতরাং সেই কিতাব থেকে কথা হবে, নির্ভেজাল কিতাব থেকে কথা হবে, মানুষের কোনো তৈরি করা মতবাদ থেকে কথা হবে না। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না, কথা বলেন মুসলমান। মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে পরিবার ঠিক করা যায় না। মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়া, তৈরি করা কোনো আইন দিয়া মানুষের জীবনের শান্তির ব্যবস্থা করা যায় না। মানুষের মৌলিক চাহিদা পূরণ করা যায় না। একমাত্র দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যেই পদ্ধতি দিয়েছেন, যেই বিধান দিয়েছেন, সেই বিধান মানার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন অনাবিল শান্তির ব্যবস্থা করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আসুন, এই কোরআন মেনেছেন যারা, কোরআন অনুযায়ী জীবন করেছেন যারা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস বানিয়েছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। মানুষের মূল লক্ষ্য হলো এই দুনিয়ার জমিন ছাড়বে, কেউ বলবে না আমি জাহান্নামে যাব, সবাই বলে আমি জান্নাতের ভিতরে অনাবিল শান্তির ভিতরে প্রবেশ করতে চাই। কারণ অশান্তিতে কেউ থাকতে চায় না, দুনিয়ার জমিনে শান্তির ভিতরেই সবাই থাকতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই শান্তিগুলো কোথায়? কোরআন জানিয়ে দেবে। সেই শান্তিগুলো কোথায়? কোরআনের মাধ্যমে আমরা জানব। আর কোরআন মেনে জীবন পরিচালনা করলে রব্বুল আলামিন আমাদের উপরে ওই জান্নাতের মালিক আমাদেরকেও বানিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের কথা বলতেছেন। কি ব্যাপার, আপনাদের সমস্যা হচ্ছে? বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে, আল্লাহকে যারা আইনদাতা মেনে নিয়েছে, আল্লাহকে একমাত্র বিধানদাতা মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সমস্ত কথাগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সে ব্যক্তি মেনে নিয়েছে। এরপরে বলেছেন সুম্মা ইসতাকামু, আল্লাহ যেই বিধানগুলো দিয়েছেন সেই বিধানের উপরে ইস্তেকামত থেকেছে, স্থির থেকেছে। এই স্থির থাকার জন্য, এই কথাগুলো ধরে রাখার জন্য ঈমান এনেছে আল্লাহর উপরে, এটার উপরে স্থির থেকেছে। জেল হোক, জরিমানা হোক, হামলা হোক, মামলা হোক, আল্লাহর বান্দা বান্দি কখনো ইস্তেকামত থেকেছে, দূরে সরে যায় নাই, ঠিক কিনা?